পুলিশ কি কখনো বলেছে যে সিচুয়েশান কখনো কন্ট্রোলের বাইরে? কিন্তু এই ঘটনার জন্য তো দায়ী পুলিশ। আজকে মুর্শিদাবাদের এই অবস্থার জন্য যদি কেউ দায়ী থাকে, তার নাম পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গ সরকার। তাদের চোখের সামনে সব ঘটনা ঘটেছে, তাদের জ্ঞানত সব ঘটনা ঘটেছে। সেখানে কোনো ইন্টেলিজেন্স নেই, কোনো পুলিশের ব্যবস্থা নেই, যা খুশি তাই করার সেখানটাই অধিকার দেওয়া হয়েছে। সম্পূর্ণ সেখানকার প্রশাসনের ব্যর্থতা আজকে এই ঘটনার জন্য দায়ী। বাংলার মুখ্যমন্ত্রীর তার জন্য অন্তত মুর্শিদাবাদে একবার সেই এলাকায় ভিজিট করা উচিত, সেই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো উচিত, সেই এলাকার মানুষের কাছে গিয়ে তার ক্ষমা চাওয়া উচিত বলে আমি মনে করি। বাড়িতে ফিরছি, এখন স্বাভাবিক অবস্থায় চলে এসছে, দোকানপাট খুলতে লেগেছে, আমাদেরও দোকান খুলছে আর কি। আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে আবার আমাদের পুরনো ছন্দে ফিরছি। পুলিশের ব্যর্থতা নয়, অ্যাকচুয়ালি পুলিশও হতভম্ব হয়ে গেছিলো চারোদিকে যখন হোহা হয় আর কি। পর্যাপ্ত পরিমাণে পুলিশ হয়তো থানাতে ছিল না। রাজ্য পুলিশ খুব সক্রিয়, ডিজি সাহেব কালকে কথা দিয়েছেন এবং পুলিশ আছে বলে আমরা নিরাপত্তায় আছি এবং গোটা শহরটাই আমাদের এখন নিয়ন্ত্রণে আছে। সব শেষ, একটাও কিছু নাই বাড়িতে, খাবার কি বসবার একটাও জায়গা নাই, কি কোথায় বসবো, কি চট কি কাঁথা কি কাপড় ধরে একটাও কিছু নাই, পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। যেছে তো হেঁসা লাগাচ্ছে গলাতে গোটাতে এগুলাতে, বুঝে মেরে ফেলে দেবো, ভয়ে পালিয়ে গেছি সব ছেলে পিলা লিয়া। ঘর সব পুড়ে সব ছাড়খাড় হয়ে গেছে স্যার। কি খাবো না খাবো এসব কিছু নেই অবস্থা। কাপড় ধরি সব পুড়ে বুঝে ছাড়খাড় হয়ে গেছে। আবার তো গরু টুরু সব মেটে কিরম করে সব বাঁচিয়েছে, গ্রামের লোক কেটে কুটে ছেড়ে এই অবস্থা। বাড়িঘর সব সর্বনাশে, গ্যাস ফ্যাস সব বুঝে বাস্ট হয়ে গেছে। পরিবার সব আমাদের গঙ্গা পাড়ে চলে গেছে। দুদিন পুরালছে, একদিনে পুরায়নি, দুদিনে পুরালছে এগুলো সব। না পুলিশ আসলো না, না কেউ থাকতে পারছে না, সব পুলিশ সব কিছু শেষ হয়ে গেছে। না কিছুই নাই, খুঁজে কি দেখবো, কি আছে সে খুঁজে দেখবে, কিছুই তো নাই। কোনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ভয়ে ফিরতে পারে, আতঙ্কে ফিরতে পারে। এটা গুজব, ঘর ছেড়ে চলে যাচ্ছে, বাইরে থেকে লোক আসে, এগুলো সবই গুজব। গুজব থেকে এটা চলছে। কিন্তু যারা মালদা গিয়ে আশ্রয় নিয়েছে স্কুলে আমাদের ধুলিয়ান একটা খেয়াঘাট, প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। তো যারা এই পার ওপার হচ্ছে, এটাকেই লোক দেখাচ্ছে যে ঘর ছাড়া। দেখা যাচ্ছে তো স্কুলে গিয়ে, মালদায় গিয়ে স্কুলে তো আশ্রয় নিয়েছে, এরকমও দেখা যাচ্ছে। অনেক কিছু হয়, আমি অনেক কিছু করতে পারি, সেটা সঠিক নয় বলছে না সেটা সঠিক নয়, সেটা গুজব, সেটা একটা চক্রান্ত চলছে যাতে এখানে অশান্তিটা লেগে থাকে। এখনো ভাত আছে হাঁড়িতে, ছেড়ে পালিয়ে এসছি, ভাতটা ফেলা হয়নি, ফেলতে পারিনি। না না চলে এসছি পার। বাচ্চা একটা 13 বছর 12 বছরকার, একটা 17 বছরকার, আর সব বড়, আর একটা 2.5 বছরকার। সব বড় মানুষ যা আছে বাড়িতে কর্ম করার, কর্মটা দিনে খাটি দিনে খাই। এ তো আমরা খুব যে গরিব সংসার আমাদের, আমরা বিড়ি বাঁধি, লোন আবিষ্কার করি তো খেতে পাই, এই তো কথা। এটা ওটা করি লোন করে করে। বেদবনা সব চলে আসছে, হুড়মুড়িয়ে চলে আসছে, বোম ফুটাচ্ছে, এই ফুটাচ্ছে, এটা ওটা করছে। তোমরা ভয়ে আমরা পালিয়ে এলাম বাচ্চা কাচ্চা বাঁচাবার জন্যে। সেলুনে দাড়ি কাটি আমি। কথা নেই বার্তা নেই, বাস এই তো আকাম ঘর বাড়ি সব পুড়িয়ে ছুড়িয়ে যা ছিল চুরি চামারি করে নিয়ে গেল। আর বাকি যেটি কাপড় ধরিয়ে থাকলো সবটি আগুন জ্বালিয়ে দিল ঘরে। আর কোনো জিনিস টানাটানি হলো না, আমরা মারধর করলো, আমরা বাড়ি ছেড়ে পালাই ধরলো। চিনা তো সবই চিনহার, ঝগড়া নেই, ঝাঁটি নেই, কোনো কথাবার্তা নেই, তাও কোনো কথাই নেই। এটা হ্যাঁ এমার্জেন্সি, কোনো কথাবার্তা কিছুই না, দিয়ে সব লুটপাট করে। হ্যাঁ সবই চিনার, যত আছে সবই চিনার। বাড়ির ভিতরে লুকিয়ে আছি অন্যজনের বাড়িতে, 2 তলার ওপরে, তাই এত বড় বড় ইট চালাইছে। হ্যাঁ যখনকার ভিড়তে আছি, বাইরেতে যাচ্ছি, তখন বম চালিয়ে দিলে বাগানে, নামতে পারি না, দিয়ে ফের আসি। হ্যাঁ খুন করার চেষ্টা, দিয়ে ফের সবারই বাড়ি ভাঙচুর করলে। আর মমতার পুলিশ থাকতেও রক্ষা করতে পারেনি না, সব বাড়ির আশেকার পাশেকার বেশি দিন ছুট না। বেদবুনা, রানীপুর, বাঙালিপাড়া, তারপরে রায়গঞ্জ, অনেক ঘোষপাড়া, অনেক জনাকে হিন্দুকে মারপিট করেছে।